আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। কেন্দ্রীয় মন্ত্রিসভা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আয় নির্বিশেষে 70 বছরের বেশি বয়সী সমস্ত প্রবীণ নাগরিককে স্বাস্থ্য কভারেজ দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে। গতকাল সন্ধ্যায় নয়াদিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তিনি বলেন, প্রবীণ নাগরিকরা 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। তিনি বলেন, এর মাধ্যমে দেশের প্রায় 4.5 কোটি পরিবার এবং প্রায় 6 কোটি প্রবীণ নাগরিক এই কর্মসূচির আওতায় আসবেন। মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচির 31তম পর্বে রাজ্যের বিভিন্ন প্রান্তের নাগরিকগণ গতকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহার সরকারি বাসভবনে তাদের নানাবিধ সমস্যার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। তাদের মধ্যে অধিকাংশই চিকিৎসা সংক্রান্ত সহায়তার আর্জি জানান। সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ডেপুটি কমিশনার অচিন্ত কিলিকদার, জিবি হাসপাতালের মেডিকেল সুপার ড. শঙ্কর চক্রবর্তী, অটল বিহারী রিজিওনাল ক্যান্সার সেন্টারের মেডিকেল সুপার ড. এস দেববর্মা প্রমুখ। রাজ্যের সাম্প্রতিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 36। এখনও 4 জেলায় 67টি শিবিরে 3,873 জন শরণার্থী রয়েছেন। গতকাল সন্ধ্যায় মহাকরণে সাংবাদিক সম্মেলনে রাজস্ব সচিব ব্রিজেশ পাণ্ডে কথা জানান। তিনি বলেন, গতকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা বন্যা পরিস্থিতি ও বন্যা ত্রাণ পর্যালোচনায় উচ্চ পর্যায়ে বৈঠক করেন। ব্রিজেশ পাণ্ডে বলেন, ত্রাণ সহায়তা দ্রুত পৌঁছানোর উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। শিবিরে বন্যার্তদের স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহ যেমন চলছে তা অব্যাহত রাখার উপর গুরুত্ব দেন। রাজস্ব সচিব ব্রিজেশ পাণ্ডে জানান, ইতিমধ্যে বিদ্যুৎ নিগমের প্রায় সব মহকুমা উপমহকুমায় 96% থেকে 98% এলাকায় বিদ্যুৎ সংযোগ স্থাপিত হয়েছে। বাকি এলাকায় 1 সপ্তাহের মধ্যে কাজ শেষ করা হবে। পূর্ত দপ্তর থেকে রাস্তা মেরামতের কাজ শারদ উৎসবের আগেই আগামী 5ই অক্টোবরের মধ্যে সকল রাস্তা মেরামত করার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পানীয় জল সরবরাহের কাজে যথেষ্ট অগ্রগতি রয়েছে। সেচ ব্যবস্থা পুনঃস্থাপনের কাজ চলছে। ব্রিজেশ পাণ্ডে জানান, রাজ্যের বন্যা কবলিত এলাকা সফর করে কেন্দ্রীয় প্রতিনিধি দল তাদের রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পেশ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা বন্যা ত্রাণে 564 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন বলে তিনি জানান। বন্যা ত্রাণ দ্রুত পৌঁছানো সহ 12 দফার দাবিতে সিপিআইএম-এর উদ্যোগে ডেপুটেশন প্রদান উপলক্ষে গতকাল সোনামুড়া শহরে সিপিআইএম-এর উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিযোগ করেন, বন্যা ত্রাণ যথাযথভাবে পৌঁছচ্ছে না। তিনি এ কাজে দ্রুত পদক্ষেপ করার অনুরোধ করেন। তাছাড়া কেন্দ্রীয় সরকারের তরফে অবিলম্বে সহায়তার দাবি করেন তিনি। মানিক সরকার অভিযোগ করেন, এখনও যারা শিবিরে রয়েছেন তাদের মধ্যে কাউকে শিবির ত্যাগের জন্য চাপ দেওয়া হচ্ছে। তিনি এবারের বন্যাকে রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় ও ভয়াবহ বন্যা হিসেবে উল্লেখ করেন। শিশু ও সন্তান সম্ভবা মায়েদের সবসময় পুষ্টিকর খাবার খাওয়ানোর আহ্বান জানিয়ে গতকাল জোলাইবাড়ি সুসংহত বিকাশ প্রকল্পের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপন করা হয়। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বর্ণাঢ্য শোভাযাত্রা জোলাইবাড়ি বাজার এলাকা পরিক্রমা করে। কমিউনিটি হলে আয়োজিত আলোচনা চক্রে বক্তব্য রাখেন সমবায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। কোন খাবারের পুষ্টিগুণ কতটা এবং শিশু ও সন্তান সম্ভবা মায়েদের কি ধরনের খাবার কিভাবে খাওয়াতে হবে এই বিষয়ে বিস্তৃত আলোচনা করেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় ইন্ডিয়া এক্সপো মার্টে সেমিকন ইন্ডিয়া 2024-এর উদ্বোধন করেন। তিনি প্রদর্শনীটি ঘুরে দেখেন। 3 দিনের এই সম্মেলনে ভারতের প্রযুক্তিবিদদের সেমিকন্ডাক্টর কৌশল এবং নীতি প্রদর্শিত হবে, যার মধ্য দিয়ে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ভারতকে বিশ্বের প্রধান হিসেবে পরিণত করার দিশা তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সেমিকনের সমস্ত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশের গবেষণার কাজে উৎসাহ ও সহায়তা দিতে 1 লক্ষ কোটি টাকার বিশেষ গবেষণা তহবিলের সংস্থান রাখার কথাও উল্লেখ করেন।
খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতকাল রাতের ৯০০ লোকের খেলায় এগিয়ে চলো সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় এগিয়ে চলো সংঘ ৫-২ গোলে ত্রিবেণী সংঘকে পরাজিত করে। আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের ২-১ পশলা বৃষ্টি হতে পারে। এছাড়া রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া হয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির কাছাকাছি। বৃষ্টি হয়েছে ছিটে ফোঁটা। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।